জীবন গড়ি ইসলামী পথে শিখব যে হাদিস কোরআন একই সাথে একই সুরে তুলবো মোরা কোরআনের জানের থেকে নবী আমার নিকটে আল্লাহর নবীর আশিক মুসলমানের সংখ্যা যখন 11 থেকে 12 জনের মতো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। শুধু মুসলমান নয়, আমার নবীকে এত ভালোবাসেন জীবনের থেকে বেশি ইয়ানি কি মুমিন হয়ে গেছে। উমাইয়ার কাছে খবর, উমাইয়া তোমার ঘরের চাকর তোমার কথা শুনে না, সে তো এখন মূর্তি পূজা বাদ দিয়ে এখন তো এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করে, বেলাল শুনলাম তোমার নামে অভিযোগ আমার কাছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিকই শুনেছেন মুনিবের বেটা মুনিব, আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। উমাইয়া বলতেছে, বেলাল গো, বাচ্চাদের মতো পাকামো ফালতু কথা বলো না। মুনিবের কথা হলো এটাই, চাকরের কোনো ইচ্ছা থাকতে পারে না, মুনিবের ইচ্ছাটাই হলো চাকরের ইচ্ছা। বেলাল তুমি কলেমা ছেড়ে দাও, ইসলাম ত্যাগ করে দাও, আমি যাহা বলি সেটা তুমি গ্রহণ করে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব, এটা কখনো সম্ভবপর নহে। আমি ঈমান গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। উমাইয়া বলে, তাহলে তুমি এবার শাস্তির জন্য তৈরি হও। বাবাজি আমার ঘরের ভিতরে গিয়ে চাবুক আনলো, চাবুক এনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক মারা আরম্ভ করে দিয়েছি। ও আমার সোনা মানিকেরাও, ও কাছিয়া জওয়ান যুবকেরাও, আম্মা জান বোনেরা খালারাও, মন লাগিয়ে শুনে নাও আমার নবী পাকের প্রেমিকের কথা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক যখন চাপড় করে সাই সাই করে চাবুক মারতেছে, বাবা হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেহ মোবারকায় লাগে, কিন্তু উনি কোনো কথা না বলে জবান দিয়ে একটি কথা বলতেছেন, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা হাদুন আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বন্ধুরে বাবারে, এই সোনা মানিকেরা এমনি করে যখন চাবুকের উপরে চাবুক মারে, সারাটা দিন চাবুক মেরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পুরো দেহটা ঝাঁঝরা করে দিয়েছে গো বাবা। এমনি করে আপনার কি নাম হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার দেখা গেল আপনার অবস্থাতে ওই অবস্থায় উমাইয়া বিন খালফ নিজে বাবাজি আমার ক্লান্ত হয়ে গেল, হাতে তার বেদনা শুরু হয়ে গেল। এমন সমাজে প্রহরীদের হুকুম দেয়, ওগো প্রহরীরা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যাও আর ওই থাম্বার সঙ্গে বেঁধে দেবে, খবরদার পানি চাইলে পানি দেবে না, খাবার চাইলে খাবার দেবে না। আমি উমাইয়া দেখতে চাই তার মধ্যে ভালোবাসা বেশি না আমি কষ্ট দিতে পারি বেশি। স্টুডেন্ট দলেরা পানিও পান করতে দিল না বাবা, সারা রাত সারা দিন খেতেও দিল না বাবা। আমার নবীর প্রেমিক আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই থাম্বার সঙ্গে বাঁধা আছে বাবা। উমাইয়া তো ঘরে গিয়ে আরাম করে, সকালবেলা উঠে আবার আসে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলে, এই বেলাল দেখছো আমার হাতে চাবুক এনেছি, আবার বলো এখনো কি তুমি ইসলাম ত্যাগ করতে পারবে, ইসলাম ধর্মটা তুমি ছেড়ে দিতে পারবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো মুনিবের বেটা মুনিব, এক কথা বারবার বলতে ভালো লাগে না, বলে দিয়েছি আমি জীবন দিতে পারি, আমি ইসলাম ছাড়তে পারবো না। যদি প্রেম করো আমার নবীকে প্রেম করো, ভালো যদি বাসো আমার নবীকে ভালোবাসো। যারা রাসূলকে ভালোবেসেছে তারা পৃথিবীর জমিনে লাভবান হয়েছে আর আখিরাতের দিনে জান্নাতি হয়ে গেছে। হে বাবা, যদি কিছু সাফল্যমণ্ডিত নিজেকে বানাতে চাও আমার নবীর কদম ধরে দাও, আমার নবীর কদমে সবকিছু ভরা আছে। আমার নবী ওয়ালা যারা জান্নাত ওয়ালা তারা। আব্বা
বাবাজি আমার সোনা মানিক ব্রেনের ভিতরে রাখুন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় দিন চাবুক মেরে প্রথম দিনের বেদনা প্রথম দিনের ফাটাগুলো তো এখনো পর্যন্ত শুকাইয়া আসেনি রে বাবা। তারপরে যখন আবার চাবুক মারতেছে বাবা আবার রক্ত ঝরতে ঝরতে আমার নবীর আশিক বেলাল বেহুশ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ ওই অবস্থাতে প্রহরীদের সঙ্গে করে নিয়ে উমাইয়া বিন খালদ তার প্রহরীদের সাথে করে নিয়ে টানতে 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 ছোট্ট একটা দুর্গন্ধময় ঘরের ভিতরে বন্দী করে দিয়েছে। হয়ে পড়ে আছেন তিনি বেহুশ হালাতে। আব্বা আমার বাইরে থেকে তালা মারে আর বাঘের মতো গর্জন করে আর বলে সকালবেলা আবার আসবো, দেখবো তোমার প্রেম বেশি না আমি তোমারে কষ্ট দিতে পারি বেজে। এই কাচিয়ার যুবক, আমার নবীরে ভালোবাসলে আঘাত করা হতো, মারা হতো। কেউ যদি নামাজ পড়তো মারা হতো, কেউ যদি নবী নবী করতো মারা হতো, কেউ যদি আল্লাহ আল্লাহ করতো মারা হতো। আর এখন তো কত শান্তি। আপনি যদি নামাজ পড়েন বাবাজি আমার আপনাকে কেউ বাধা দেবে না, তারে ডাকবি না, কারণ নামাজ পড়তে গিয়েছে। নামাজ পড়ে দিলে তোর পর্যন্তই সেরে নেবে। বলে আল্লাহর বান্দা বান্দি আজকে এই মাহফিলে তওবা করো, চলে দেব, জীবন চাইলে দেব, কিন্তু আমার নবীর কদম ছাড়ব না। রাজি আছেন? নামাজি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, রাসূলের প্রেম অন্তরে গাঁথতে হবে বাবা। কারণ নবীওয়ালা যারা জান্নাতওয়ালা, জান্নাতওয়ালা নবী আমার 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দান করেছেন। হে বাবাজি আমার, আমাদের নবী তিনি জান্নাতের টিকিট দান করেন যিনি। হে বাবা রে নবীরে ভালোবাসো। সমাতে উমাইয়া বিন খালদ যখন ঘরে আরাম করতে যায়, এমন সমাতে দেখা গেল রাতের নিশীথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার হুঁশ ফিরে এসেছে। যখন হুঁশ ফিরে তখন আপনার কিনা দুটি হাত আল্লাহ পাকের দরবারে পেতে দিয়েছেন। ওগো আমার রব, ওগো আমার স্রষ্টা, আপনি আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন, আমাকে আপনি ইসলাম যেমন ধর্ম আমাকে দিয়ে আমাকে ধন্য করেছেন। ওগো আল্লাহ, আমার মুনিব আমাকে আঘাত করে বলে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই। আপনার কাছে আমি ফরিয়াদ করি, আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দান করে দাও। আল্লাহ গো, শুধু এতটুকুই নয়, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে ফরিয়াদ করে করে জানাই গো আমার মালিক, আমি আপনার কাছে জানাই অনেককে দেখেছি যখন দুশমনেরা চাবুক মারে, মারতে মারতে যখন বেহুশ হয়ে যায় তখন তারা ভুল বকাবকি আরম্ভ করে দেয়। ওগো আমার রব, আমি যদি এই ঈমানের পরীক্ষায় বেহুশ হইয়া যাই, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে যদি বেহুশ হইয়া যাই, ওই বেহুশ হালাতে যেন আমার ঈমানি কলেমাটুকু আমার জবান থেকে মুছে না যায়। আল্লাহ, আমি বেলালকে ধৈর্য দাও, আমি বেলালকে ধৈর্য দাও, আমার প্রার্থনাকে কবুল করে না। ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে। এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বল। এ প্রেমের খেলা, এ খেলা সবার জন্য, প্রেমিকের জন্য। বন্ধুরে আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ধরে কাঁদছেন, হুঁশ ফেরাতে গিয়ে চোখের পানি বন্ধ যায় না। যখন সকাল হয়ে গেল, উমাইয়া তালাটা খুলে ভিতরে চলে গেল, যাইয়া দেখে দুই চোখের কানা দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে। মাথায় হাত বুলিয়ে বলে উমাইয়া বলতেছে, ওগো বেলাল, আমি তোমাকে আঘাত করতাম না, তুমি যদি আমার কথা পালন করো, আমার কথা যদি শোনো, তাহলে আমি তোমাকে মারবো না। শুধু তো মার বন্ধ করবো তা নয়, তুমি যদি টাকা চাও আমি তোমাকে টাকা দেব, তুমি যদি ক্ষমতা চাও আমি তোমাকে ক্ষমতা দেব, তুমি যদি মালিকানা চাও আমি
তোমাকে মালিকানা দেব, তুমি আমার কথা শোনো, তুমি ইসলাম ত্যাগ করে দাও। উমাইয়া বিন খালফের কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো মুনিবের বেটা মুনিব, এক কথা বারবার বলতে ভালো লাগে না, আমি জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। আব্বাজি আমার এ কথা যখন উনি বলেছেন, সঙ্গে সঙ্গে দেখা গেল ও বাবা উমাইয়া রেগে যায় আর হাত কানা ধরে টেনে বাইরের দিকে নিয়ে আসে। বাবা বাইরে আনার পরে রাগে গড়গড় করতে করতে ভিতরে যাইয়া লোহার জুতো পরিধান করে এসেছি, যে লোহার জুতোর মাথাতে আছে আপনাকে লোহার হাল ফিট করাও। আব্বাজি আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ও বেলাল, ও বেলাল বলো, তুমি এখনো কি ভয় লাগে না? এখনো কি তোমার মরণের ভয় লাগে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সর কাট তো सकता है मगर झुक नहीं सकता, আমি মাথা তো কাটি গর্দান কাটিয়ে তো দিতে পারি, তবে মিথ্যার জন্য মাথা ঝুঁকতে রাজি না। ঠিক নেই? আব্বাজি আমার সোনা মানিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে যখন কথা বলেছেন, সঙ্গে সঙ্গে উমাইয়া শাফাত করে একটা লাথি মেরেছে। বাবা লোহার হালকা ভিতরে ঢুকে গেছে, পা টেনে নিয়েছে, যখন গোশত ছুঁয়ে পার হয়ে আছে রে বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোশতগুলো এবার ছুঁয়ে পার করা হয়। এত প্রেম অন্তরে, এত পাগল আমার নবীর, এত আশিক আমার নবীর। এ বাবাজি আমার গায়ের গোশত তো ছুঁয়ে নেয়, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হালাতে জবানে বলে যাচ্ছে, আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি পুরো দেহটা আপনার কিনা ছিদ্র করে ফেলেছে, গোশত ছুঁয়ে দিইনি। লঙ্কা বেটে এনেছে, লঙ্কা দেহতে আপনার মাখিয়ে দেওয়া হয়, লবণ নিয়ে আসা হয়েছে, দেহতে মাখিয়ে দেওয়া হয়। কথায় বলে কাটা খায় লবণের ছিটাও, একবার দিয়ে দেখেন কত যন্ত্রণা হয় বাবা। এখন তো কোনো জায়গায় কেটে গেলে জ্বালা যন্ত্রণা, পাশাপাশি যদি লবণ দেওয়া হয় আরো বেদনাও। বলি আমার যুবক কত জ্বালা প্রেমের বাজারে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি একদা উমাইয়ার বাড়িতে গিয়েছি বেলালকে দেখার জন্য। দেখতেছি উমাইয়া চাবুক মারতেছে সাই সাই করে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে। আর যখন চাবুক বন্ধ করে বেলাল কান্না শুরু করে দিয়েছে, আবার চাবুক মারে হাসেন, আর যেই বন্ধ করেন আবার কান্না করেন। আমি জিজ্ঞাসা করি বেলাল কি, ওগো বেলাল কান্না আর হাসার কারণটা তোমার প্রেমে ঢুকলো না? কারণ মারের আঘাতে কাঁদবে ঠিকই, কিন্তু মারির সমাজে হাসবে, আর মার বন্ধ হলে কাঁদবে। এটা আমি তো প্রথম দেখতেছি, বলো না ব্যাপার কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আবু বকর, ওগো আবু বকর আপনি জানেন না, যখন উমাইয়া আমারে চাবুক মারে তখন আমি দেখি নবী আমার সামনে দাঁড়িয়ে বলতেছেন, বেলাল রে আমি নবী তোরে ভালোবাসি। যেই চাবুক বন্ধ করে দেয় উমাইয়া, তখন আমার নবী আমি দেখতে পাই না। একবার আপনি বলুন, আমি যার প্রেমের পাগল তিনি যদি আমার সম্মুখে উপস্থিত হয়, এটা আমার আনন্দের সময় না আমার কান্নার সময়? আমি নবীরে দেখি আর হাসি, নবীকে দেখি আর হাসি, আর যেই নবীরে দেখতে পাই না সেই আমি কাঁদি। প্রেম হয় তো যেন এমন আমার নবীর সঙ্গে প্রেম হয়। নবী আমাদের কাবারও কাবা, নবী সৃষ্টি না হলে কাবা। আমার আপনার নবী একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা ছাদের উপরে উঠিয়ে দিয়েছেন। আহা, নবী আদেশ করলেন, হুকুম করলেন, ওগো বেলাল আযান পড়ো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আমার নবী বলেন, বেলাল দেরি কেন?
নবীজি দুনিয়ায় যেখানে আযান দিয়েছি কাবা শরীফকে সম্মুখে রেখে আযান দিয়েছি। আজ কাবা আমার পায়ের নিচে, আমি বেলাল কোন দিকে ফিরে আযান দিব? নবী আমার বলেন, বেলাল গো তুমি আমার দিকে ফিরে আযান দাও, কারণ আল্লাহ পাক যদি তোমার নবীকে সৃষ্টি না করতেন কাবা তৈরি হতো না। হে বাবা, আমাদের নবী তিনি কাবার কাবা যিনি। সরকারে আলা হযরত বলেন, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। আব্বা আমার অনেকক্ষণ আলোচনা করলাম, আমি আমার কিছু ব্যক্তিগত কথা বলার জন্য আসিনি বাবা। আপনারা এত কষ্ট করে জালসা দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা কম বেশি ব্যয় করছেন, এই টাকাটা কাজে লাগানোর জন্য আমাদের উচিত হবে আজকের জালসা থেকে তওবা করা। বাবা আমরা হলাম শ্রেষ্ঠ জীব রব্বে কারিমের মানুষ। আমাদের জীবনের থেকে আপনকে জানেন কেউ? সব থেকে নিকটে আছে আমাদের জীবন, তাই কি না? আমরা বেশি মরতে চাই না, আত্মা চলে গেলে মানে মরণ। রাসূলে পাক জানিয়েছেন শেষ জামানায় মানুষ তিনটি জিনিস চাইবে না। এক, চাইবে না গরিব হতে। আমরা কেউ চাই গরিব হব? কথা বলেন, কেউ চান? দুই নাম্বার, কেউ চাইবে না অপমানিত হতে। কেউ চান অপমানিত হতে? তিন নাম্বার, কেউ চাইবে না মৃত্যুবরণ করতে। তা আমাদের জীবন, এই জীবনের থেকেও বেশি আপনকে জানেন? আল্লাহ। বাবা রব্বে করিম আমাদের স্রষ্টা, তার কোন বলাতে তৈরি হয়, কিন্তু রব্বে করিম বলছেন আমাকে পেতে গেলে নবীকে ভালোবাসো। আল্লাহকে কেউ দেখেছেন? ভালোবাসা করতে গেলে তো দেখাও লাগে, কিন্তু কেউ আল্লাহ দেখে। দুনিয়াতে যারা দাবি করেছেন যে আমরা আল্লাহ দেখেছি, কারো বা নাম মনসুর হাল্লাজ আনাল হক বলেছেন, কেউ বা বলেছেন যার নাম নোমান ইবনে সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান, ইমাম আহমদ বিন হাম্বল তিনিও দাবি করেছেন, ইমাম শাফি তিনিও দাবি করেছেন, ইমাম মালিক তিনিও দাবি করেছেন। তো উম্মতেরা দেখবে কেমন করে? একটা প্রশ্ন আসে না? আপনি যত বেশি আল্লাহর হুকুম পালন করবেন, নিষেধ বর্জন করে চলবেন, তত বেশি নবী পাকের দিদার নসিব করতে পারবেন, আল্লাহ দেখতে পারবেন। কেউ আপনাকে বলবে না যে আল্লাহ দেখেছি। কাকে দেখা যাবে? কথা বলেন, নবীকে। নবীকে কতটা ভালোবাসতে হবে? সহিহ বুখারী কিতাবুল ঈমান হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিস নাম্বার 15। কত? 15। এই হাদিস শরীফে লেখা আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ঈমানদার যদি তোমার অর্থের থেকে বেশি ভালো না বাসতে পারো,
তোমার সন্তান থেকে বেশি ভালো না বাসতে পারো, তোমার পিতা মাতা থেকে বেশি যদি প্রেম না করতে পারো, এমন কি নিজের জীবন অপেক্ষা বেশি যদি প্রেম না করতে পারো, লা ইউমিনু, তুমি মুমিন নয়। তাহলে প্রেম করতে হবে কাকে? কথা বলেন, এগুলো মাথায় রাখবেন। বক্তারা বক্তব্য দিয়ে যায়, আমরা শ্রোতারা শুনি, কিন্তু আমরা বুঝি না, হই 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 করে চলে গেল। ওয়াজ কিন্তু খাওয়ার জিনিস নয়, ওয়াজ বোঝার জিনিস, অনুধাবন করার জিনিস। ওয়াজ খেতে হয় না, ওয়াজ অনুধাবন করে বুঝে সুঝে পথ চলতে হয়, নাকি বলে? তাহলে জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলতে হবে, কাকে ভালোবাসতে হবে? মা বাপের থেকে বেশি কাকে? সন্তানের থেকে বেশি কাকে? অর্থের থেকে বেশি কাকে? কেন? তিনি কোথায় আছেন? আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জীবনের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। ये কোরআন, এ আমিনুদ্দিনের কথা না। তাহলে যদি কেউ বলেন ভালোবাসতে হবে জীবনের থেকে বেশি কাকে? নবী আছেন কোথায়? আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে। আপনার বিশ্বাস হচ্ছে না? চলেন আমি আপনাকে দেখাই, এই আয়াতে কারিমাটা কোথায় আছে আমি আপনাকে দেখাবো। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। কোরআন মাজিদ সূরা আল আহজাব 33 নম্বর সূরার 6 নম্বর আয়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া উলুল আরহাম। بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين. কোরআন মাজিদের 33 নম্বর সূরার একদম 6 নম্বর আয়াত। এর মানেটা দেখি, पैगंबर मोमिनों पर उनकी जानों से भी ज्यादा हक रखते हैं। जोरे बोले, জানের থেকেও বেশি নবী হক রাখেন এবং নিকটে রয়েছে। জোরে বলে, সব থেকে নিকটে কি? জীবন, জীবনের থেকে নিকটে নবী। জোরে বলে, কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন। তো নবী, অনেকে বলছে নবী রয়েছে মদিনায়, আমি রয়েছি কাচিয়াড়ায়, কি করে নবী দেখব? নবী দেখতে গেলে তো চোখ তৈরি করতে হবে, নাকি? কথা বলে, তুমি সুদ খেলে নবী দেখতে পাবা না, মিথ্যা কথা বললে নবী দেখতে পাবা না, নামাজ কাজা করলে নবী দেখতে পাবা না, মা বাপকে কষ্ট দিলে নবী দেখতে পাবে না। নবী দেখার জন্য নবী দেখা কাজ করছে, ঠিক বলে? নবী আছেন, যেমন আমাদের কাছে ফেরেশতা আছেন, আমরা দেখি না, ফেরেশতাও দেখা যায় যদি আপনার চোখ থাকে। জোরে বলে, আমার কথা কি বুঝতেছেন? রাগ হচ্ছে? তাহলে আমরা কি বলবো?
নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী। আমার সঙ্গে বলা যাবে না একটু? আল্লাহ বলছেন জানের থেকে আরো নিকটে, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের, নবী মোদের প্রাণ, মোহাব্বতে নবী মোদের জান, নবী। নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, মোহাব্বতে নবী মোদের, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান, নবী। একটু মোহাব্বতে নবী মোদের জান, নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? নবী আমাদের জীবনের থেকে আরো নিকটে, জান বলছে তো তার থেকে নিকটে। জোরে বলুন। ঘোষণা কার? নবীর চরিত্র খোলক আযীম সাক্ষী আল কোরআন, নবীর চরিত্র খোলক আযীম সাক্ষী আল কোরআন। সেই নবীজির ধরলে দামান, সেই নবীজির ধরলে দামান, সফল তো জাহান। নবী মোদের, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান, নবী মোদের, নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ঘুরিয়ে আনি। ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ, আল্লাহর ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ। ওলির কাছে পাবো আমরা নবীজির সন্ধান, ওলি মোদের জান, মোহাব্বতে ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ, ওলি মোদের জান, ওলি। আল্লাহর ওলির কাছে পাবো আমরা নবীজির সন্ধান, ওলি মোদের, ওলি মোদের প্রাণ। জোরে বলবো। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ অবদান নাকি? আল্লাহ তাআলার শ্রেষ্ঠ অবদান নবী দো জাহান। সেই নবীজি, সেই নবীর মতো নেই কেউ, নবীর মতো নেই কেউ, আছে প্রমাণ। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে প্রেম করো সন্তানের থেকে বেশি, মা বাপের থেকেও বেশি, এমনকি তোমার জীবনের থেকেও বেশি। যদি প্রেম না করতে পারো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হবে তারা জানের থেকে নবীকে ভালোবাসে বেশি যারা। আর আল্লাহ পাক এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ, আই ঈমানদার বিশ্বাসীগণ তোমরা নামাজ কায়েম করো। নবীকে যখন প্রেম করে নিয়েছো, তোমার জন্য নামাজ ফরজ হয়েছে। তুমি মুমিন হয়ে গেছো। বন্ধুরে আমার, এই মুমিন ব্যক্তির জন্য নামাজ ফরজ। শুধু কি নামাজ না, না, আল্লাহ পাক আবার বলেন ওয়া আতুস যাকাত, তোমার জন্য যাকাতও ফরজ হয়ে গেছে। বন্ধুরে আমার, সোনা মানিক, জানি না কার জীবনের শেষ জলসা শুনতেছেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে কারীম সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আমাদের নবী কি কোন নবী?
শেষ নবী না প্রথম নবী? জি একটু জোরে বলে। প্রথম নবী এবং শেষ নবী। সুবহানাল্লাহ। সৃষ্টি কোলে প্রথম, কিন্তু জগতে এসেছেন শেষে, ঠিক নেই? প্রথম যিনি শেষে তিনি, তার মানে আমার আল্লাহ পাক আমাদের নবীকে সৃষ্টি করে দুনিয়া তাখলিক করলেন। আমার রাসূলে পাকের নূরকে ভাগ করে আব্বাজি আমার একের পর এক আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক থেকে আরশ বানালেন, কুরসি বানালেন, লৌহ বানালেন, কলম বানালেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন এমনি করে একের পর এক রূহে জমিন বানালেন। আমার রাসূলে পাকের নূর দিয়ে মুমিনের কলবের নূর বানিয়েছেন। আল্লাহ পাক মুমিনের মারিফাতের নূর বানিয়েছেন। तमाम জাহান আমার নবী পাকের নূর দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমার বন্ধুরে সেই নবী আমাদের নবী, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, আদম পয়গম্বর যার সংবাদ দিয়েছেন, ইব্রাহিম পয়গম্বর যার সংবাদ দিয়েছেন, নূহ আলাইহিস সালাম যার সংবাদ দিয়েছেন, সুলাইমান পয়গম্বর যার সংবাদ দিয়েছেন, ঈসা পয়গম্বর যার সংবাদ দিয়েছেন, মুসা পয়গম্বর যার সংবাদ দিয়েছেন। এক কথায় 1,24,000 পয়গম্বর আমাদের নবীর সংবাদ দিয়ে গেছেন। কি বলেছেন? একজন নবী আসবেন দুনিয়ায়, সেই নবীকে সৃষ্টি না করলে আমি আদম সৃষ্টি হতাম না। ঈসা নবী বললেন আকাশে যার নাম মুহাম্মদ, জমিনে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জগতের বুকে আসবেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সব নবীরা বাশারাত দিয়ে গেছেন। বাবা আমাদের নবী যখন জগতের বুকে এসে গেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক বললেন, ওগো জিবরাইল জমিনে যান, তিনখানা পতাকা নিয়ে যান। একখানা পতাকা মাশরিকে লাগিয়ে দেবে, আর একটা পতাকা মাগরিবে লাগিয়ে দেবে, আর একটা পতাকা কাবা শরীফের ছাদের উপরে রাঙিয়ে দেবে। আমার হাবিবের নামের পতাকা, আমার হাবিবের নামের ঝান্ডা, যাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল এই পতাকাটা তুমি লাগাও, तमाम পৃথিবীতে আনন্দ, আকাশে আনন্দ, জমিনে আনন্দ। এই জন্য বলা হয় আকাশে আনন্দ করছে, ফলকে নজারো জমি কে বহারো সব খুশিयां मनाओ हुजूर आ गए हैं। फलके नजारो जमी के बहारो सब खुशियां मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो सब सर को झुकाओ हुजूर आ गए हैं। फलके नजारो ज़मीं के बहारो सब खुशियां मनाओ हुजूर आ गए हैं। जोरे बोलूं अरे कजकलाओ, अरे कजकलाओ, अरे बादशाह
सब ईद मनाओ हुजूर आ गए हैं फलके नज़ारों ज़मीं के बहारों सब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि ভাই জিবরাইল আমার বড় জানতে ইচ্ছা করি আপনার বয়সটি কত একবার বলুন আপনার বয়স কত হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর সঠিক বলতে পারবো না তবে চতুর্থ হিজাবে আমি একটা আলো দেখতে পেতাম ওই আলোটাও আমি জিবরাইল ৭০,০০০ বছর পরে একবার দেখতে পেতাম আমি ওই আলোটাকে একবার নয় দুইবার নয় আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি কত কত ৭০,০০০ বছর পর একবার উদিত হয় আবার ৭০,০০০ বছর দেখা যায় না এইভাবে আমি জিবরাইল একবার নয় দুইবার নয় ৭০,০০০ বছর পরে একবার উদিত হওয়া আলোকে ৭২,০০০ বার দেখেছি আমার নবী বলেন জিবরাইল তুমি জানো কি ওই আলোটা কিসের আলো জিবরাইল আমিন বলেন না আমি বলতে পারবো না আপনার আমার নবী বলেন ওয়াইজ্জাতু রাব্বিকা আলাল কাওয়াকিবি ওগো জিবরাইল তুমি যে আলোটা দেখছো ওই আলোটা ছিল আমি মুহাম্মাদের জ্যোতি ৭০,০০০ বছর পর একবার করে দেখে আমার নবী পাকের নূরকে জিবরাইল আমিন বুঝতে পারলেন না যেটা আল্লাহর নূর না রাসূলুল্লাহর নূর যিনি ফেরেশতাদের কমান্ডার ফেরেশতাদের সরদার সমস্ত নবীদের কাছে তিনি আগমন করেছেন তিনি যখন বুঝতে পারছেন না ওটা কিসের জ্যোতি আমার নবী বলছেন আমি বলছি ওটা হলাম আমি মুহাম্মাদের জ্যোতি ওগো জিবরাইল তুমি কি ওই নূর আবার দেখতে চাও হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর একবার যদি দেখতে পেতাম বড় খুশি হয়ে যেতাম আপনার আমার নবী সঙ্গে সঙ্গে নিজের পক্ষ মোবারক এমন করে দিয়েছেন সঙ্গে সঙ্গে ওই নূর আমার নবী পাকের সিনা বাহু মোবারক থেকে ঝলক মারি জিবরাইল লাফ মেরে উঠেছেন নবীজি আল্লাহর কসম করে বলি যে নূর আমি ৭২,০০০ বছর দেখেছি ওই নূর তো আপনার মধ্যে দেখা যায় তিনি আমাদের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করার পর ৬০ গজ লম্বা ৩৬ হাত চওড়া এমন একটা দেহ যখন বানালেন তার মধ্যে যখন রূহ ফুৎকরিয়ে দিলেন যখন আমার আল্লাহ পাক তার ভিতরে জীবন দিলেন জীবন ভিতরে যাইয়া আর থাকে না অন্ধকার পেয়ে বাইরে এসে কাঁদে আর বলে আল্লাহ এর মধ্যে থাকা যাবে না বড় অন্ধকার আমি কেমন করে তার মধ্যে থাকবো আল্লাহ এত সাটাম দেহ আমরা তো ৩.৫ হাত আপন আপন হাতের মানুষ তাই যদি এত বড় দেহ হয় ৬০ গজ লম্বা দেহটা কত বড় কোরআনে বলছে আদম নবী ৬০ গজ লম্বা ছিলেন ৩৬ হাত চওড়া ছিলেন আমার কথা না আল্লাহর কথা বন্ধুরে আমার আদম আলাইহিস সালামের রূহ মোবারকা যখন বাইরে এসে কাঁদেন আমার আল্লাহ বলেন সব জানেন তাও বলছেন কি ব্যাপার সঙ্গে সঙ্গে রূহ কথা বলছে আল্লাহ গো এত অন্ধকার থাকবো কেমনে আমার আল্লাহ পাক বলেন জিবরাইল যে নূরটাকে আমি আকাশে রেখেছি
যে আলোটাকে আমি আসমানে রেখেছি ওই আলোটাকে আনো আর আদমের কাছে চমকে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আলোটা নিয়ে এলেন, আনার পরে আমার হযরতে আদম নবীর কাছে যখন চমকে দিলেন, রেখে দিলেন, সঙ্গে সঙ্গে বাবা আদম আলাইহিস সালামের দেহ আলো হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আবার রূহকে হুকুম দিলেন, ভিতরে ঢোকো। রূহ ভিতরে ঢুকেছো, তার বার হতে চায় না। কেন বার হও না? আল্লাহ আমাকে আসতে বলেছেন, এসেছি। এত সুন্দর জায়গা, এখান থেকে আর আমি বার হতে চাই না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, চিন্তা নাই, আমি যখন তোমার থেকে রূহটা বার করব, তার আর একটা নাম হবে মরণ। আর এই মরণটা দেওয়ার জন্য, রূহটাকে বার করার জন্য আমি আল্লাহ আমার একটি ফেরেশতা নির্ধারিত করলাম, যার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। হে বাবাজিরা আমার, বোঝা গেল আদম আলাইহিস সালাতু সালাম আলোকিত হয়েছে আমার নবী পাকের নূরে। আমরা সেই আদমের সন্তান নাকি? আমরা যদি আলো হতে চাই, নবীকে বাসিয়ে নিতে হবে অন্তরে। আদমের কাছে তো আল্লাহ নিজ ইচ্ছায় রেখে দিলেন, আবার অর্ডারও দিলেন আমাদের জন্য। আমি প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রেখে দিয়েছি। বাবারে, আমার আল্লাহর ঘোষণা কি আপনি মানেন? আল্লাহর কোরআন অনুযায়ী বোঝা গেল, যারা মুমিন হয়েছে তারা নবীকে জানের থেকে, জীবনের থেকে, আত্মার থেকে আরো নিকটে পেয়েছে। আর যারা মুমিন হতে পারে নাই, তারা নবীজিকে আত্মার থেকে নিকটে পায় নাই। এমনকি তারা বলে নবী আবার দেখে নাকি কেউ? যারা বলেছে নবী দেখেছি, বলছে সব মিথ্যা কথা। নবীর খেয়ে কাজ নাই, মদিনার থেকে এখানে আসবে। হে বাবা, আসে কে? যিনি থাকে না। কিন্তু আমার আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, আমি আমার নবীকে মুমিনের জীবনের থেকে আরো নিকটে রেখেছি। আমরা তো সেই ইমানদার, নবীজিকে আমাদের নিকটে ভেবে নিয়েছি। ইমাম সাহেব ছিলেন না, এসেছে এতক্ষণ ওখানে আর একজন বসছিলেন না, কতক্ষণ না ছিলেন, উনি ছিলেন না, এমনি এসেছে। নবীকে তো আল্লাহ মুমিনের কাছে রেখেই দিয়েছে। জোরে বলে নাকি? তাহলে মুমিন হবে যারা, নবী পাবে তারা। আর যারা বলছে নবী নাই, তাহলে ওর কথা আল্লাহর কালাম সূরা আহজাবের 6 নম্বর আয়াত দিয়ে প্রমাণিত যে ওই ব্যক্তি এখনো মুমিন হতে পারি নাই। কারণ আল্লাহ কোরআনে এটাই জানিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুমিনদের জন্য পথ প্রদর্শক। তাহলে যারা মুমিন হবে না, তারা কোরআন পড়ে কখনো পথ পাবে না। পাবে, তবে সঠিক পথ নয়, শয়তানের পথ। ঠিক কিনা বলে? আমার কথা কি বুঝতেছে? আব্বা যদি বলেন হুজুর আপনার কথা বুঝে আসে না, নবী আবার আসেন কেমন করি? আচ্ছা, আপনারা নামাজ পড়েন, নামাজ পড়েন তো? এশার নামাজ পড়েছেন না? যখন আত্তাহিয়াতু পড়েছেন, কি বলেছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, এই নবীর প্রতি দরুদ ও সালাম। আইয়ুহান নাবিয়্যু, এই নবীর প্রতি দরুদ ও সালাম। এই নবী বলতে আপনার জানের থেকে নিকটে যে নবী, ওই নবীর প্রতি দরুদ সালাম। যদি তুমি নবীকে নিকটে না মানো, তোমার জন্য নামাজ বাদ। এই জন্য 72 দল নামাজ পড়ে জাহান্নামে যাবে, আর একটি দল নামাজ পড়ে জান্নাতে যাবে। ওই দলটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? আমার কথা কি পরিষ্কার আপনি বুঝছেন? হ্যাঁ, নবীর জন্য আমরা সালাম দেই তো নামাজ পড়তে গিয়ে, কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান। আচ্ছা, আমি যখন এখানে এসেছি আপনারা সালাম দিয়েছি না? কি বলে দিয়েছি? আসসালামু আলাইকা বলেছি, আসসালামু আলাইকুম। কুম বহু বচন,
একের অধিক নাকি ইমাম সাহেব, আর কা এক বচন, ঠিক নেই? তাহলে কা যদি এক বচন হয় আর কুম যদি বহু বচন হয়, তাহলে একজন থাকলেও আসসালামু আলাইকুম, 5 জন থাকলেও সেই, 20 জন থাকলেও তাই, আবার লক্ষাধিক থাকলেও সেই কুম। হুজুর বুঝে আসলো না, আমরা অনেকজন আছি, আপনি এসে কুম বলেছেন মেনে নিলাম, কিন্তু একজন সেখানে আর কুম বলবো কেন? রাস্তায় যদি কাউকে দেখে একা, কি বলেন? আসসালামু আলাইকুম বলেন না কা বলেন? কেন? একা মানুষ তো বহু বচনের শব্দ, একে অধিকের শব্দ ব্যবহার করেন কেন? আমার কথা বুঝতেছেন? আগে বুঝতে হবে। আমি প্রথম জিনিসগুলো আগে ঠিক করে নিচ্ছি, কারণ আমার ফরমাইশ বলছে বেলাল রাদিয়াল্লাহু জীবনী বলবেন, এটা বলবেন ওটা বলবেন। বাবা শুনে ওয়াজ শুনে কে দিলাম নেই, আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান যদি ঠিক না থাকে তো আমলের কোনো মূল্য নেই। ইনশাআল্লাহ ওনাদের আশা আমি কিছু কাজ দিয়ে যাব, বিস্তারিত জীবনী আপনারা শুনছেন। নবী পাকের কথা বলতে হবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে হবে, ইনশাআল্লাহ বলবো তো নাকি? কিন্তু কথা যেগুলো বলছে এগুলো জানার দরকার আছে না নাই? কা না বলে কুম বলি কেন? তার মানে মানুষ মনে করে, আপনার নাম আবু তৈয়ব, উনি একা আছেন, আমিও একা আছি, উনি আমাকে সালাম দিলেন অথবা আমি ওনাকে দিলাম। এমন সময় উনি একা থাকলো, উনি একা নন। কেন? ওনার কাছে 2 ফেরেশতাও আছে, আবার নবীও আছে, যার কারণে আমরা বহু বচন ব্যবহার করে কুম ব্যবহার করি। জোরে বলুন, কথা কি বুঝেছেন? ওয়াজ আমি আগে এসে বলেছি, ওয়াজ বোঝার জিনিস, খাওয়ার জিনিস না। 2 নাম্বার, আমরা যখন নামাজে নবীকে সালাম দিচ্ছি তখন কি বলছি? আসসালামু আলাইকা। তো নবী যদি আমাদের মতো মানুষ হবেন, বড় ভাই যেমন নবী তেমন, জোরে বলুন নাউজুবিল্লাহ, তাই যদি নবী হন, তাহলে তো নবী কি কুম না বলে আসসালাম, নবী পাককে কা না বলে আসসালামু আলাইকা না বলে আসসালামু আলাইকুম আইয়ুহান নবী বলা দরকার ছিল। কি বলে? কথা বুঝতেছেন না? আমরা যখন নবীকে আমাদের মতো মানুষই বলবো, তাহলে নবীজিকে আমরা আজ থেকে আর আসসালামু আলাইকা বলবো না, আমরাও বলবো যেহেতু নবী আমাদের মতো মানুষ, তাহলে এক ভাইকে সালাম দিলাম কুম বলে, 5 জনকে দিলাম কুম বলে, 1000কে দিলাম কুম বলে, তো নবীও তো একজন মানুষ, নবীকেও আমরা কুম বলি সালাম দিব, আসসালামু আলাইকুম আইয়ুহান নবী। কুম কি আমরা ব্যবহার করি? আমরা কি ব্যবহার করি? আসসালামু আলাইকা, এক বচন, ঠিক না? বুঝবেন ভালো করে, আমার ওয়াজগুলো ভালো করে শুনে অনুধাবন করবেন। তার কারণ একটাই, আমরা পাপে ভরা মানুষ, আমাদের কাছে ভালো এবং মন্দ লেখার জন্য ফেরেশতার দরকার। আর আমাদের নবী তিনি নিষ্পাপ মাসুম, এর জন্য নবীর কাছে কোনো ফেরেশতাও নাই, এই জন্য নবী একা, তাই বলা হয় আসসালামু আলাইকা। তাহলে নামাজে প্রমাণ করেছে নবী আমাদের মতো, নবী মানুষ, এটা সত্য। নবী জিন নয়, ফেরেশতা নয়, নবী দৈত্য নন, নবী মানুষের মধ্য থেকে। কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবী পাকের তুলনা হবে? আমরা হলাম সাধারণ মানুষ, আর নবী হলেন আশরা, মানে আপনার খুলুকিন আরশে আজিমের মানুষ। যেমন নবীকে যদি কেউ আম মানুষ বলে, আম বাশার বলে, এ মুনাফিক। আর নবীকে যদি কেউ খায়রুল বাশার বলে, তাহলে সে মুমিন। জোরে বলে,
মানে নবীকে যদি আমাদের মতো বলে ও মুনাফিক বেঈমান, আর যদি কেউ নবীকে মানুষ তো বটে কিন্তু খায়রুল বাশার মানুষ এরকম বলে সে হলো মুমিন। জোরে বলে, কথা বোঝা গেছে? নবী কি আমাদের মতো? নবী কোথায় আছে? নবী মুমিনের জীবনের থেকে আরো নিকটে আছে। আমরা কি মুমিন? কথা বলেন, মুমিন তো আমরা, ইমানদার তো আমরা। তাহলে ইমানদার যদি হই তাহলে নবীকে দেখতে হবে। ছেলে মেয়ের প্রেমে পাগল হলে হবে না, বিবির প্রেমে পাগল হলে হবে না, বিবিদেরকে স্বামীর প্রেমে পাগল হলে হবে না, বাবা অর্থের পিছনে ছুটলে হবে না, ছুটতে হবে তো নবীর প্রেমে ছুটতে হবে। রাজি আছেন? ও যুবক ছেলেরা, না জানি কত বছর ধরে তোমরা এই জালসা করছো, তবে আজ শোনো, প্রেম যে প্রেমে মজা আছে। আরে প্রেম কার নাম? আজ দুদিন পরে স্বার্থ ফুরিয়ে গেল তো প্রেম ফুরিয়ে গেল, এর নাম প্রেম নয়। প্রেম অমর। প্রেম, প্রেম কি? প্রেম কখনো মরে? মরে? প্রেম মরে? প্রেম কখনো মরে না। তাহলে প্রেম শব্দটাই প্রমাণ করে যে মারা যাওয়ার পরও প্রেম জীবিত থাকে। কিন্তু আমাদের প্রেম কেমন? মরে গেছে, 2-4 দিন কেটে হয়। বাপের প্রেম একই অবস্থা, মায়ের প্রেম একই হালাত, সন্তানের প্রেম একই হালাত, বন্ধুর প্রেম একই হালাত, আত্মীয় স্বজনের প্রেম একই অবস্থা। কিন্তু বাবা না, আমার নবীকে ভালোবাসুন। নবীর ভালোবাসা, রাসূলের সঙ্গে প্রেম করা ইহ জগতেও লাভ, পর জগতেও লাভ। যখন আপনি মরে যাবেন, কবরে আপনাকে শোয়াবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে শোয়ানো হবে। আল্লাহর নামে, রাসূলের মিল্লাতে শুয়ে যাও, নবীর তলে শুয়ে যাও। হে বাবাজি আমার, কবরে যখন যাবেন আপনাকে প্রশ্ন করা হবে, হে বাবা আমার 3টি প্রশ্নের কথা। বাবা বলা হয়েছে তোমার রব কে, তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কে ছিল। বুখারী আর মুসলিমে বলা হয়েছে একটি মাত্র প্রশ্ন হবে, সেই প্রশ্নটা হলো তোমার নবী কে ছিল। বোঝা গেল হাদিস শরীফ দিয়ে এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের মধ্যে আগমন করবেন। ওই কবরে তোমার মা যাবে না, ওই কবরে তোমার বিবি যাবে না, ওই কবরে তোমার সন্তান যাবে না, ওই কবরে তোমার আব্বা যাবে না, ওই কবরে তোমার বন্ধু যাবে না। প্রেম অমর। অমর যদি প্রেম হয় তাহলে যাকে তুমি প্রেম করেছো ওই নবী তোমার কবরে যাবে। সহিহ বুখারী শরীফে হাদিস উল্লেখ করা, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবকেরা, কাচিয়ার বাবারা, সোনামানিকেরা, জীবনের শেষ বক্তব্য দিচ্ছি, হয়তো আর দেখা হবে না, কথা শোনা হবে না। মাথায় রাখো, দুনিয়ায় যাকে ভালোবাসবে তুমি চলে গেলে সব ভুলে যাবে বাবা। কিন্তু আমার নবীকে প্রেম করো, মারা যাওয়ার পরে কবরে যখন যাবে আমার নবী বলতেছেন আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে প্রেম করে আসতে পারো, কবরে আসতে দেরি হবে, আমি নবী তোমাদের কোলে লইতে দেরি করব না। নবী শুধু নারায়ে তাকবীর দেবেন, ইয়া রাসূলুল্লাহ। আমি তো আগেই বলেছি আল্লাহ পেতে গেলে নবীর দরকার নাকি? যদি বলেন হুজুর আপনি কোরআনে আছে, হ্যাঁ, কোরআন শরীফের 3 নাম্বার সূরা, 3 পারা, সূরা আল ইমরান 31 নাম্বার আয়াত খুলে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে হুব করতে চাই, প্রেম করতে চাই, ভালোবাসতে চাই, মোহাব্বত করতে চাই, উলফাত করতে চাই, ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে। আর আপনার যারা অনুসরণ করবে, আমি আল্লাহ বলেছি, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাদের মাফ দিয়ে দেব যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোবাসবো না, ভালোবাসবো, আবার আমি আল্লাহ তাদের মাফ করে দেব এবং রহমত বর্ষণ করতে থাকবো। নারায়ে রিসালাত বললে অনেকের গাদালা করে, আবার কেউ কিতাবে লিখে রেখেছে নারায়ে রিসালাত বলা যাবে না, তোমার মুখের কথা মানবো না, যদি পারো তো কোরআন হাদিসের দলিল দাও। তুমি হতে পারো পীর সাহেব, তোমার পীর গিরি ছুটিয়ে দেওয়া হবে যদি তুমি প্রমাণ না দিতে পারো। কোরআন বলছে আল্লাহকে পেতে গেলে, আল্লাহকে ভালোবাসতে গেলে রাসূলের দরকার। সেই নবীর নামে তাকবীর দিলে রাগ হয়, এই আসলেই মুনাফিক। এর জন্য আল্লাহ তাকবীর হবে, আল্লাহ ধ্বনি উঁচু হবে, নবীর ধ্বনি উঁচু হবে। জোরে বলেন। যদি বলেন হুজুর নবীর ধ্বনি উঁচু হবে, দলিল আছে? জি, কোরআন শরীফ সূরা দোহা আল্লাহ নিজেই বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার জিকিরকে বেশি বেশি করে দিয়েছি। কোরআন যখন বলছে, কোন মৌলবী, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মোল্লা, কোন ইমাম কি বললো কারো কথা মানা যাবে না। আমাদের ফার্স্ট দলিল কোরআন, 2 নাম্বার দলিল হাদিস, 3 নাম্বার ইজমা, 4 নাম্বার কিয়াস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকবীর হবে আল্লাহর, ধ্বনি হবে নবী, ধ্বনি হবে ওলি আল্লাহ। জোরে বলেন। এই বোঝে না, মন চাইলে ডাকবেন, নইলে ডাকবেন না, তবে সত্য জিনিসগুলো জেনে যান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। এবার হবে ওলি আল্লাহ তাকবীর, নারে বেলায়াত বলতে হবে ইয়া ওলি আল্লাহ। যেই বলবো নারে বেলায়াত, সেই বলবেন ইয়া ওলি আল্লাহ। আপনি মনে করবেন না ফুরফুরাতেই পীর সমাপ্ত, এটা ভুল ধারণা। আমাকে ভালো করে দেখে নেন, আমার কথা হয়তো খারাপও লাগতে পারে, কিন্তু কিচ্ছু যায় আসে যায় না বাপ, ভালো করে বুঝতে হবে। আপনার আমার কেউ দুশমন নয়। ফুরফুরা শরীফে কি একা আল্লাহর ওলি আছে? আর নেই। খাজা গরিব নওয়াজ আছেন, গাউসে পাক আছেন, ওই মেদিনীপুরে আছেন, মাওলা পাক আছেন। আল্লাহর ওলি তাম দুনিয়ায় ওলিতে গলিতে সে আছে নাকি? তাহলে আমাদের কি করতে হবে? যে কোনো একটা ওলিকে ভালোবাসতে হবে। আমাদের নিয়ম হবে এটা, সব আল্লাহর ওলিরাই ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। দেখেন আমার কথাটা গ্রহণ করা যায় কি? যেমন আমাদের মাওলানা সাহেবের আব্বা, ওনার আব্বা, আপনাদের আব্বা, ভাইজানের আব্বা আছে, তাহলে সবার বাপ ভালো না, ওনার বাপ খারাপ, ওনার বাপ খারাপ, আমার আব্বা ভালো, এ কথা বলা যাবে? তাহলে কি বলতে হবে? একজন সত্য মানুষ, আল্লাহওয়ালা মানুষের বক্তব্য হবে সবার আব্বা ভালো, তার মধ্যে আমার আব্বা আরো ভালো। সেটা আমার কাছে, আপনার কাছে না। সবার আব্বা ভালো, তার মধ্যে আমার আব্বা আমার কাছে আরো ভালো। ঠিক এমন হওয়া দরকার। আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। মাযহাব, আমাদের এই মাযহাবটা ভালো করে বোঝেন। এই হানাফি মাযহাব, শাফি, হাম্বলি, মালিকি, চারটে তো। তাহলে আমি কি বলবো? আমারটাই শুধু ভালো আর সব কালো? তাহলে আমার বক্তব্য হবে এটাই আকীদা, সব মাযহাব ভালো, তার মধ্যে আমার মাযহাব আমার কাছে, সব নবীরাই ভালো, তার মধ্যে আমাদের নবী আমাদের কাছে আরো ভালো। ঠিক কি না? ঠিক এরকম সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে। কথা কি আমি কি পীরেদের বিরোধী কথা বললাম? এটা সত্য না? তাহলে এবার আপনি বুঝুন, বেলায়াত
নবুয়াতে নবী হবে আর বেলায়াতে ওলি হবে। বেলায়াতে কি হবে? ওলি। আর নবুয়াতে নবী, নবুয়াত আমার নবী থেকে, আর এই নবীর নবুয়াত হয়েছে বলে 1,24,000 মানে 1,23,999 জন নবীর নবুয়াত হয়েছে। সকল নবুয়াত, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল আমাদের নবী। ঈমান ঠিক করে না। 2, নবুয়াত তো শেষ, মানে নবী তো আর আসবেন না। না আসবেন? নবী কি আসবেন? তো নবী যদি না আসেন তাহলে দুনিয়া চলবে কেমন করে? আমার আল্লাহ বলেন, একটা যুক্তি দেই। আচ্ছা দেখেন, এখানে একটা ছায়া দেখছেন আমার হাতে, এর চেয়ারে সিংহাসনে আপনারা দেখতে পাচ্ছেন, ও ছায়াটা কিসের? এই যে ছায়া, এই যে হচ্ছে কিসের ছায়া? সত্য না মিথ্যা? ছায়াটা হাতে, সত্য না মিথ্যা? সত্য তো। সবাই বলতে অসুবিধা হচ্ছে, বাবা বাড়ি গিয়ে কথা বলবেন। এই ছায়াটা কিসের? সত্য না মিথ্যা? আচ্ছা ছায়াটা কি হাত? আমার হাতের ছায়া, কিন্তু ছায়াটা হাত নয়। হাতের ছায়া সত্য, আবার ছায়াটা হাত নয়, এটাও ঠিক। তো নবুয়াত বেলায়াত নয়, এটাই সত্য। কিন্তু নবুয়াতের খুশবু, নবুয়াতের ছায়া, বেলায়াত, এটা তেমন সত্য যেমন হাতের ছায়া সত্য, ছায়া হাত নয়, তেমন সত্য নবুয়াতের ছায়া বেলায়াত, কিন্তু বেলায়াত নবুয়াত নয়, এটাও তেমন সত্য। ব্রেনে ঢুকেছে না ঢুকেনি? আয় আল্লাহ, নবুয়াত বন্ধ করলেন, দুনিয়া চলবে কেমন? আমার আল্লাহ বলেন, আমার নবীর নবুয়াতের এত পাওয়ার, আমার নবীকে যারা প্রেম করেছে ওই নবীর ঘরানা থেকে আমি আল্লাহ বেলায়াত দেব, আর ওই বেলায়াত নিয়ে নিয়ে আমি আল্লাহর বন্ধু হবে, তারা আউলিয়া নামে কোরআনে আমি আল্লাহ পরিচয় দিয়ে দিলাম। কথা বুঝেছেন? এখন প্রশ্ন, বেলায়াতে যদি ওলি হয় হুজুর, তাহলে বেলায়াত আল্লাহ কার কাছে দিলেন? এটাই তো প্রশ্ন হয়। কথা বলেন, আমার কথা বুঝতে মনে অসুবিধা হচ্ছে আপনার। শুধু যদি একটা জীবনী বলতাম খুব ভালো হতো। হুজুর কি বলতে, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? নবী থেকে শুরু করেছি, ওলিতে আমি শেষ করব বলে। কারণ আমাদের রুট হলো এটা, ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। কথা বুঝতে পারেন? আল্লাহ পেতে গেলে নবী পাকের দরকার, আর নবী পেতে গেলে আহলে পাকের দরকার, আর আহলে পাক পেতে গেলে ওলি আল্লাহর দরকার। জোরে বলে। এই রুট ছাড়া সমস্ত রুট হলো বাতিল, সমস্ত রাস্তাই খারাপ। একটাই রুট, যেটা আমি তাহকিক করেছি, বুঝেছি, জেনেছি, কোরআন হাদিস রিসার্চ করে সেটাই আপনাদেরকে জানাচ্ছি। সমস্ত দল খারাপ, একটাই দল ভালো, সেটা হলো এই দল, ওলি আল্লাহর দল, আহলে পাকের দল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দল, নবী পাকের দল। এই দলটাই জান্নাতি দল। কথা বুঝতে অসুবিধা হয়নি? বুঝতে পেরেছেন? জি। এখন প্রশ্ন, বেলায়াত আল্লাহ কোথায় দিয়েছেন? বেলায়াত কোরআন শরীফ থেকে আপনাকে আমি খালি বেলায়াতটা চিনিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে যাব, লাস্টে গিয়ে ওলি আল্লাহর কথা বলে শেষ করব। কথা বুঝতেছেন? নবী তো চিনেছেন, কিন্তু বেলায়াত চিনেননি। যেমন নবুয়াত নবী থেকে, বেলায়াত কোথা থেকে? কোরআনুল মাজিদ সূরা আল মাইদা, সূরা আল মাইদা, সূরা আল মাইদা 67 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই আয়াতটা খুলে দেখুন,
আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন গাদিরে খুমে। এই আয়াতটা নাযিল হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে। তার মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। বাবাজি আমার এই আয়াতে কারিমাটা প্রমাণ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ পাক জানিয়েছেন, আমি আল্লাহ পাক বেলায়াত দিয়েছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওগো নবী আপনি এটাই ঘোষণা দিয়ে দেন। পৃথিবীতে তরিকা আছে চারটি। কাদেরিয়া তরিকা শাজরা, শাজরা বলতে কি দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীরের নাম নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহি। বাবাজি বংশ পরম্পরার নাম হলো বেলায়াতের মাল আশাকে বলা হয় শাজরা। কোথা থেকে মাল এসেছে, কোথা থেকে এসেছে, এর নাম বলা হয় শাজরা শরীফ। ওনার বাপ, ওনার পীর উনি, ওনার পীর উনি, ওনার পীর উনি, ওনার পীর উনি। এই হলো আপনার শাজরা শরীফ। আব্বা আমার বেলায়াতের সরদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা আমার আমি আয়াতে কারিমাটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করে আপনাকে জানাবো। পৃথিবীর জমিনে আমি বলিনি, এমন একজন তাফসীর করে বলতেছেন, এমন একজন মানে করে বলতেছেন যারা আশিকে রাসূল ছিলেন। তাফসীরে দুররে মানসুর, হে বাবাজি আমার, যার আপনার 67 নাম্বার সূরা আল মাইদার আয়াতের ব্যাখ্যা করে বলতেছেন এই আয়াতটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে অবতীর্ণ। জোরে বলুন, আরো জোরে বলুন। আছে না এই আয়াতটা আগে দেখে নেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু। আছে না রিসালাতাহু, নারায়ে রিসালাত, আরো জোরে নারায়ে রিসালাত। এরা রিসালাতই খুঁজে পাচ্ছে না, কানা কানা। আছে না হুজুর দেখেন রিসালাতাহু আছে তো। তারপর আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আছে তো। আরে ওরা রিসালাত না, রিসালাত বলা যাবে না, সোর কথা কথা। আরে আমিরুদ্দিনের কথা মানবেন কেন যদি কোরআন হাদিসের বাইরে কথা বলেন? মানা যাবে আমার কথা? কোরআন হাদিসের খেলাফ কথা বললে মানা যাবে? এখন দেখুন এই আয়াতটা প্রসঙ্গে তাফসীর করছেন যার নাম ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সিউতি, যিনি আমার নবীকে ৭৫ বার দেখেছেন। কতবার? কতবার? ৭৫ বার। তিনি বলছেন এই ব্যাখ্যা করে আয়াতটা কার শানে অবতীর্ণ দেখে। এখানে আছে না, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম पर नाजिल हुई गदीर खुम के दिन আলী বিন আবি তালিব के बारे में, है ना? এই আয়াত আমি বলিনি, নবীকে যারা ৭৫ বার দেখেছেন তিনি বলছেন আয়াতটা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এটাই হলো বেলায়াতের আয়াত। জোরে বলুন। অনেকে ওলি খুঁজে পাচ্ছে না, দেখবেন বড় বড় নামাজের লেকচার দেয়, ইউটিউবে দেয়, বিভিন্ন জায়গাতে দেয়, চ্যানেলে দেয়। আমরা কামেল ওলি মানি, আমরা সবাইকে মানি না। ওই তো ওই ওদের কথা বলছি, গাঁজাখোরদের কথা। শেষমেশ ভালো করে তাহকিক করে দেখা যাচ্ছে আসলেই ওরা ওলি বিরোধী লোক। এটা হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। আপনি সাজরা খুলে দেখবেন, কাদেরিয়া তরিকার সাজরা মাওলা আলীতে গিয়ে শেষ হয়েছে, চিশতিয়া তরিকার সাজরা মাওলা আলীতে গিয়ে শেষ হয়েছে, সোহরাওয়ার্দিয়া তরিকার সাজরা মাওলা আলীতে গিয়ে শেষ হয়েছে। এটা তাফসীর দুররে মানসুর, দুররে মানসুর, তাফসীর দুররে মানসুর। আপনি খুলে দেখবেন তাফসীর দুররে মানসুর, এই আয়াতের ব্যাখ্যা পেয়ে যাবেন। বাবাজি আমার একই ব্যাখ্যা আমি এখানে আপনাকে আবার দেখাতে পারি। তাফসীরে মাজহারি ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এর মধ্যে 11 খানা তাফসীর আছে। এ দেখতে চাই যে আমি দেখাতে পারবো, তবে আদবের সাথে। কথা বুঝতে পারছেন আব্বা?
বুঝতে পেরেছেন? তাহলে আমরা বুঝলাম নবুয়ত নবী থেকে, বেলায়াত আলী থেকে। এখন নবী থেকে বেলায়াত দুই দিকে ভাগ হয়েছে, এক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আর এক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আলী হলেন আহলে পাকদের মধ্যে শ্রেষ্ঠ। জোরে বলুন। পৃথিবীতে যারা বলবে আমরা ওলি, তাদেরকে যেতে হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দরবার অথবা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার দরবার। এই দরবার থেকে ওলি হয়। জোরে বলে। তাহলে যার আমি আমিনুদ্দিন আসছি, আমার নামে তাকবীর দিচ্ছে, আনন্দ হচ্ছে। ফুরফুরা হুজুরের নামে তাকবীর হচ্ছে, আনন্দ হচ্ছে, হচ্ছে না? তাহলে ফুরফুরা হুজুরের নামে তাকবীর দিলে যদি আনন্দ হয়, তাহলে উনি তো ওলি। তাহলে ওলিদের যিনি সম্রাট, তার নামে তাকবীর দিলে কি দুঃখ হবে? ভালো হবে না খারাপ হবে? আমাদের মাঝে কিছু মানুষ আমাদেরকে বলেছে, ও ওরা শিয়ারা তাকবীর দেয়। কি তাকবীর দেয়? নারায়ে হায়দারি ইয়া আলী, উত্তর হয় ইয়া আলী। তো আলী তাকবীর দেয় শিয়ারা। আমরা শিয়া হব কেন? আমরা তো সুন্নি। আলী কাদের? শিয়াদের। আলী রাদিয়াল্লাহু তাআলা কি শিয়াদের? আলী কাদের? তা যিনি আমাদের, তার নামে তাকবীর দিতে পারবো না? কথা বলেন। কোরআনের আয়াত প্রমাণ করছে। এর জন্য সুন্নিদের তাকবীর নারায়ে হায়দারি ইয়া আলী। আরো যদি আমরা বলি নারায়ে বেলায়াত, উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। এই বেলায়াতের কথা বললে, ইয়া ওলি আল্লাহ ধ্বনি দিলে तमाम দুনিয়ার ওলি আল্লাহকে স্মরণ করা হয়ে যায়। এরপর আপনি ফুরফুরা শরীফ দেন, মেদিনীপুর দেন, আপনি মোহাম্মদপুর দেন, ও কলকাতা মানিকতলা হুজুরের নামে দেন, এক কথা বেরেলি শরীফ হুজুরের নামে দেন, আজমির শরীফ হুজুরের নামে দেন, পাঞ্জাব হুজুরের নামে দেন, বাগদাদি হুজুরের নামে দেন, যার নামে দেন দেন। কিন্তু যদি সংক্ষিপ্ত ভাবে দিতে হয়, তাহলে নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, আর সংক্ষিপ্ত ভাবে যদি দিতে হয় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আর আল্লাহ তো আসি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ। জোরে বলে। ঠিক তো? তাহলে আগে শুরু তাকবীর হচ্ছে মক্কা শরীফ, মদিনা শরীফ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। তাহলে কোরআনী আয়াত যদি জ্বালাও তো জ্বালাও, সূরা আল মাইদা জ্বালাও, কোরআনই তো বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী বুঝলাম, ওলি আল্লাহ, বেলায়াত এটাও বুঝলাম। বুঝলেন তো নাকি? তাহলে আলী আমাদের, সিদ্দিক আমাদের, ফারুক আমাদের, উসমান আমাদের, ঠিক না? খাতুনে জান্নাত আমাদের, হাসান পাক আমাদের, হুসাইন পাক আমাদের, সবাই আমাদের। আচ্ছা, আপনাদের আরেকটা আমি একটুখানি বুঝাই। আপনি বাংলা খুতবা পড়েন তো মসজিদে? 60 খুতবা হয় তো? 60 খুতবা হয় না বাবা? তা আপনি 60 খুতবার মধ্যে দেখবেন, যখনই খুতবা পড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান পাক, হুসাইন পাক, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কখনো তালহা, কখনো জুবায়ের, এমন করে নাম আছে না? আছে না? তাহলে খুতবাও আহলে পাক ছাড়া হয় না। আলী, ফাতেমা, হাসান, হুসাইন ছাড়া খুতবা হয় না। এরা হয় না। আপনি যে নামাজ পড়ছেন, নামাজ পড়তে গিয়ে বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলমানি আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলে। এসব ভেদ আপনাদেরকে কেউ খুলে বলিনি আজ পর্যন্ত, বলেছে? আপনি জানেন এগুলো? জানতেন না, আজকে জেনে নেন। ওয়াজ মেহফিল দিয়েছেন কিছু শিক্ষার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য। নামাজে আমরা যখনই নামাজ পড়ি, তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আল মানি আলী, ফাতেমা, হাসান, হুসাইন। চিৎকার মেরে বলুন। নামাজ আল্লাহ, রুকু আল্লাহ, সিজদা আল্লাহ। ওই নামাজে বসে সালাম নবীজি, আসসালামু আলাইকা আইয়ুহান। নামাজ আল্লাহ, নামাজে সালাম রাসূলুল্লাহ, নামাজে স্মরণ আহলে পাকের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে বোঝা গেল আহলে পাক আমাদের। আহলে পাক শিয়াদের না, আহলে পাক কাদের? তাহলে আহলে পাককে মানে যারা সুন্নি, তারা, ঠিক কি না? तमाम সাহাবায়ে কেরামকে মানে যারা সুন্নি, তারা। মাওলা আলীকে মানে যারা সুন্নি, তারা। জোরে বলুন।
আব্বাজি আমার সোনা মানিকেরা রাগ করবেন না বাবা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যদি তোমরা প্রেম করতে চাও আমার আহলে পাককে মহব্বত করো। আহলে পাক মহব্বত করা সম্পর্কে আমার নবী পাকের ছোট স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে হাদিস পাঠ করতেছেন বাবা। সিয়াসিতার মধ্যে, সুনানে তিরমিজি শরীফের মধ্যে, সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এভাবে আসতেছে, আম্মা জান বলতেছেন একদা আমার নবী পাক ঘর থেকে বার হয়েছেন, এমন ইতিমধ্যে হাসান পাক এসেছেন, নবী কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন। হুসাইন পাক এসেছেন, কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন। বাবা মাওলা আলী পাক এসেছেন, নবী তাকেও ঢুকিয়ে নিলেন। ফাতেমা পাক সালামুল্লাহি আলাইহা তিনি এসেছেন, ওনাকেও ঢুকিয়ে নিলেন। নবী আমার হাত মোবারকা তুলে বলছেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আয় আল্লাহ এদেরকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহ পাক কোরআন শরীফের সূরা শুরা আয়াত নাম্বার 23 খুলে দেখবেন, হাফেজ সাহেব যখন খুলে দেখবেন সূরা শুরা আয়াত নাম্বার 23 আল্লাহ পাক ঘোষণা দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। আয় নবী আপনি বলে দিন আমি আল্লাহ পাক যাহা দিয়েছি, কোরআন শরীফ দিয়েছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, তোমাদের জন্য तमाम দুনিয়ার নিয়ামত আমি আল্লাহ দান করেছি, তার কোনো বদলা চাই না। চোখ দিয়েছি আমি আল্লাহ পাক বলেন যাহা কিছু দিয়েছি, যাহা কিছুর মধ্যে সমস্ত কিছু আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এর বদলা চাই না। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, এর কিছু বদলা চাই না। ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, আমার নবী আপনি বলে দিন তারা যেন আমি নবীর আহলে পাককে মহব্বত করে। কোরআন বলছে বন্ধুরে আমার, তাহলে ওই নবীকে পেতে গেলে আহলে পাক দরকার, আর আহলে পাক পেতে গেলে ওলি আল্লাহ দরকার। কারণ ওলি আল্লাহ কোথা থেকে এসেছে এবার বলি বাবা আমার, আমরা নামাজে গিয়ে বলি আশহাদু আল্লাহ, বলেন না বলেন, হাত তোলেন কিনা? আরে বাবা আমি তো প্রমাণ নামাজ থেকে দিই, বাস্তব প্রমাণ আজ পর্যন্ত আপনি জানতেন করেন না আশহাদু আল্লাহ। এর অর্থ কি? আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তাই কি না? আশহাদু আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আপনি আল্লাহ দেখেছেন? তো না দেখে বলতেছেন কেন? মৌলভী সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, মুহাদ্দিস সাহেব সবাই একই আশহাদু আল্লাহ, আল্লাহ দেখি নাই কি কি রে বলো। এবার বাবাজি আমি আপনাকে ব্রেনের ভিতরে ঢোকাই, আশহাদু আল্লাহ বলা কাদের ঠিক হবে? আশহাদু আল্লাহ বলা তাদের জন্য সঠিক হবে, সত্য হবে। যদি আপনি না বোঝেন তাহলে মিথ্যা হয়ে যাবে। নামাজে মিথ্যা চলবে না, নামাজে যেটা বলি সেটা আমরা সত্য কথা বলি। আশহাদু আল্লাহ এর মানে হলো ওগো বাবা তুমি যে আশহাদু আল্লাহ বলছো তুমি কি আল্লাহ দেখেছো? না না না, আমার পীর ও মুর্শিদ বলেছেন যে আল্লাহ পাক দেখা গিয়েছে। কে দেখেছেন? আপনি দেখেছেন না, আমার পীর মুর্শিদ বলেছে। কে বলেছে? বলে সৈয়দ আলী হুজুর বলেছেন। হুজুর আপনি দেখেছেন না? আমি দেখিনি, আমার পীর বলেছে। তার পীরের কাছে যাওয়া হলো, হুজুর আপনি কি দেখেছেন? না আমি দেখিনি, আমার পীর বলেছে। ওনার কাছে যাওয়া হলো, আপনি কি দেখেছেন? না আমি দেখিনি, আবার এগিয়ে যান, এইভাবে চলে যান। ওগো খাজা গরিব নওয়াজ আপনি কি দেখেছেন? না আমি দেখিনি, আমার পীর বলেছে। হুজুর হুজুর আপনি বলুন। হাসান এমন সমাতে বোঝা গেল হুজুর বলেন আপনি দেখেছেন? না আমি দেখিনি। কে বলেছেন? বলে আমার পীর বলেছেন। এমনি করে যেতে যেতে গৌসে আজমের কাছে যাবেন। গৌসে আজম আপনি দেখেছেন? না আমি দেখিনি। কে বলেছেন? বলে আমার পীর বলেছে। কে বলেছে? আপনি কে? সঙ্গে সঙ্গে পরিচয় আসবে বাবা। এমনি করে সবাই আগিয়ে চলে যাবে, যেতে যেতে বলবে হযরত ইমাম হাসান আসকারী, ইসলামের ইমাম হলো 12 জনা। খেয়াল করুন বাবা, হাসান আসকারী হুজুর আপনি দেখেছেন? না না না, মুসা কাজিম বলেছেন। মুসা কাজিম আপনি দেখেছেন? না আমি দেখিনি। কে বলেছে? ইমাম নাকি আলী বলেছে। ইমাম তাকি আলী আপনি দেখেছেন? না তাকি আলী বলেছেন। ইমাম তাকি আলী দেখেছেন? না ইমাম আলী রাজা বলেছেন। ইমাম আলী রাজা আপনি দেখেছেন? না আমি দেখিনি। কে দেখেছে? বলে আমি দেখি নাই। হযরত ইমাম জয়নুল আবেদিন বলেছেন। জয়নুল আবেদিন আপনি দেখেছেন? না আমি দেখিনি, আমার
হুসাইন পাক বলেছেন, ওগো হুসাইন পাক আপনি দেখেছেন? না না না। আমার আব্বা হযরত আলী পাক বলেছেন, ওগো আলী আপনি দেখেছেন? না না না, আমার নবী দেখেছে। তাহলে নামাজে গিয়ে আশহাদু আল্লাহ সত্য হবে তাদের, দুনিয়াতে পীর আছে যাদের। এই বুঝেছেন তত্ত্বগুলো? এই তত্ত্বগুলো বুঝতে পেরেছেন? তাহলে আমরা যে নামাজে গিয়ে আশহাদু আল্লাহ বলি, আমরা যারা পীর পেয়েছি আমাদের জন্য সঠিক, জোরে বলে। আর যারা বলে পীর নাই, এরা বলে হুজুর পীর ধরতে হবে না। আচ্ছা বাবা, আমি কেন বলবো? কোরআন শরীফ বলো। আমি তো সব কোরআন থেকেই বলছি এখন, নাকি না? আমি এখনো হাদিস বলিনি ভাই, সব কোরআন বলছি। কোরআনুল মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক বলছেন, মান ইয়াহদিল্লাহ, আমি আল্লাহ যাদের হেদায়েত দেব মনে করি, ফাহুয়াল মুহতাদি, তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করব মনে করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, সে একজন পীর ও মুর্শিদ খুঁজে পাবে না, পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদ পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা, আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত হলো তারা, তার মানে পীর আছে যার, আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ততা। এই কোরআন তোমরা পীর ওলি খুঁজে পাচ্ছ না? ওয়াহাবি মৌলবি এনেছো স্টেজে উঠে বলছো পীরের কাছে যাওয়া যাবে না, চোর সাক্কা চোর। এই বোতলে কি আছে? আমি যখন মুখ খুলবো কি বার হবে বলেন? যদি এর মধ্যে মদ রাখি, মদ বার হবে। কেরোসিন রাখলে কেরোসিন বার হবে। আতর রাখলে, মুখ খুললে আতর বার হবে। তাহলে স্টেজে যাকে এনেছেন তার পাত্রে যা আছে মুখ খুললে তাই বার হবে। কেউ যদি বলে কিয়াম নাই, মনে করবো মালের মধ্যে ওটাই ভরা। কেউ যদি বলে দরুদ নাই, মনে করবেন এটাই ভরা। কেউ যদি বলে দোয়া নাই, মনে করবেন এটাই ভরা আছে। এর থেকে দূরে থাকতে হবে, এর ওয়াজ শোনা যাবে না। এই হলো জাহান্নামের দলের লোক। কোন দলের লোক? জাহান্নামী দলের মৌলবি। সব মৌলবি আমার নয়। কথা বুঝতেছেন? এই আমার যে ওয়াজ করছি এটা আপনি সাধারণ হলেও বুঝতে পারছেন, আর আলেম ওলামা হাফেজরা তো বুঝতেছেন। এরা এখন ভয় করতে যে আমি আমাকে তো কলজি পাওয়া ঈদের চাই, কিছু করার না। এটা আল্লাহর কথা বলতেছি, তোমরা কোরআনুল মাজিদের অপব্যাখ্যা করছো। আয়াত করছো ঠিক, কিন্তু জাম গাছের ছাল আম গাছে লাগাচ্ছ, আর আম গাছের ছাল জাম গাছে লাগাচ্ছে। লাগে সাধারণ লোক মনে করছে কোরআন শরীফ তো বলতেছে, তাহলে এরকম জিনিস আছে, তাই তো করা যাবে না। নামাজটা যে আপনি পড়বেন, আপনার নামাজটা পড়তে দেবেন। কেউ বলতে এখানে হাত বাদ সিনাতে, কেউ বলছে না এখানে বাদ, কেউ বলছে বারবার ওটার হাতে এরকম কর, বলতেছ না, বলছে পায়ে পা ঠাক শেষ করে দিচ্ছি। কেউ আবার আমরা আশহাদু আল্লাহ বলে আঙুল উঁচু করে আবার নিচে নামাই না। একসঙ্গে বলছে না আঙুল উঁচু করে খোঁচাবি, শুধু খোঁচাবি। এই ভুল বলতে না ঠিক বলতে, বাস্তব না। আর এরা ইউটিউব খুলে ভক্ত হয়ে গেছে। কি ভক্ত? দোয়া নাই, মানুষ মরে গেল তো সব শেষ হয়ে গেছে, 6 মাসে মুক্তি হয়ে গেছে। এরা জাহান্নামী দল। এদের পথে গেছো না তুমি, মরেছো। একটা পথ সঠিক, ওলি আল্লাহর পথ, আহলে পাকের পথ, সাহাবী ও রাসূলের পথ। এই জন্য নবী বলেছেন 73টা দল, 72টাই জাহান্নামী, একটাই জান্নাতি। জোরে বলে। তাহলে আমরা যে দলে আছি দলটা খারাপ। এইবার এই দলটা আমরা যে বলবো ভালো, এই দলের তাই, কিন্তু এখানে যদি একজন লামোঝাবি থাকতো, মানে রফলতাইন করা এরকম করা, এখানে হাত বাঁধানো থাকতো, সে বলছে হুজুর আপনি ভুল। তাহলে এই ভুলটা আমরা সঠিক প্রমাণ করব কেমনে? আমার কথাই করলে হবে না, নবীর কথাই করতে হবে। জোরে বলেন। মিলাদ পড়নেওয়ালা এরা বলে মিলাদ পড়ে সুন্নি, দরুদ পড়ে এরা সুন্নি, কিয়াম করে এরা সুন্নি, গোল জামা গায়ে দেয় এরা সুন্নি, গোল টুপি পরে এরা সুন্নি। না বাবা, নবী এ কথা বলেন। আমার কথাটা আবার বোঝেন। কেউ বলছে গোল জামা পরলে সুন্নি, চেরা জামা দেবে বলবে ওয়াহাবি, গোল টুপি পরলে সুন্নি, মিলাদ পড়লে সুন্নি,
দরুদ পড়লে সুন্নি, কিয়াম করলে সুন্নি, কিয়াম যদি না করে তো আলাদা। এখন ওরা টুপি হাব্বা জুব্বা, টুপি গোল জামা জুব্বা হাব্বা পরে আমাদের কাছে এসে বলতেছে বাবা আমি তোমাদের কিয়ামও করতেছি, যেহেতু ওদের কিয়ামে মন। কিন্তু না, আমার নবী কি বলেছেন সেটা শুনতে হবে। আমার নবী বলেন সুন্নি কারা। আমার নবী পাককে যখন রাসূলে পাক আমার বলতেছেন মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জামাত হলো তারা যারা আমার আহলে পাককে মোহাব্বত করবে আর এই মোহাব্বত নিয়ে কবরে যাবে, তারা সুন্নি জামাত। নবী বলছেন আহলে পাক ওয়ালা সুন্নি। আর তুমি মিলাদ আর কিয়ামে পড়ে রয়েছো। মিলাদ জায়েজ, 100 বার জায়েজ। 9টা সূরাতে আল্লাহ আমার নবীর মিলাদ বর্ণনা করেছেন। কিয়াম 100 বার জায়েজ, বহু দলিল আছে। দরুদ জায়েজ। বাবা এগুলো আমরা করি ফরজ ভেবে নয়, মুস্তাহাব মুস্তাহাসান ভেবে আমরা কিয়াম করি। জোরে বলে। কিন্তু জরুরি হলো, ওয়াজিব হলো আহলে পাককে ভালোবাসা, আর আহলে পাককে যারা ভালোবেসেছেন তাদেরকে ভালোবাসা। জোরে বলে। ওয়াজিব আজকে শুনে নেন, ওয়াজিব। ওয়াজিব কাকে বলে? এশার ফরজ নামাজ আনকমপ্লিট থেকে যাবে যদি 3 রাকাত বেতের না পড়া হয়। কথা বুঝতে পারছেন? ফরজ হচ্ছে না, ওয়াজিব না হলে। এত গুরুত্বপূর্ণ আহলে পাককে ভালোবাসা, কারণ নামাজেই আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আহলে পাক বিহীন নামাজও হয় না, আবার আহলে পাক বিহীন খুতবাও হয় না। জোরে বলে। আজকে বুঝে গেছেন? এবার আসুন বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা একটু বলি। মোটামুটি বুঝলেন? তাহলে আমরা যে পথে আছি, আমাদের পথ সঠিক পথ। আমাদের পথ অন্য কোন দলের কথা মানা যাবে না, হাজার তারা কিছু বলুক। মনে করেন আমি এই বাড়িতে এসেছি, আমার যে বাড়িতে রেখেছিল আমার আকবর ভাইয়ের বাড়ি, না আকবর ভাইয়ের বাড়ি, খুব যত্ন করে আছে, আছে আঙ্গুর আছে, মিষ্টি মেটাই আছে, ও কত সুন্দর করে এনেছে, হুজুর খান। বাবা এক কোনায় মুরগির পায়খানা দিয়েছে, খাওয়া যাবে? আচ্ছা আপেল খারাপ জিনিস, আঙ্গুর খাওয়ার জিনিস, কাজু বাদাম খারাপ জিনিস, ডিম সিদ্ধ খারাপ জিনিস, প্লেট সাজিয়ে দিয়েছে সুন্দর খাবার, কিন্তু খাওয়া যাচ্ছে না কেন? মুরগির পায়খানা থাকার জন্য। উনি পায়খানা দেননি, এটা উদাহরণ স্বরূপ বোঝাচ্ছে। তাহলে সুন্দর খাবার দেওয়ার পরেও মুরগির পায়খানা থাকার কারণে ওই খাবারটা আমাদের রুচি হলো না। নামাজ পড়ো ভালো কথা, কোরআন শেখো ভালো কথা, পেশাবের দোয়া শেখো ভালো কথা, পায়খানার দোয়া শেখো ভালো কথা, সব শিখাচ্ছে ভালো। পরে কি বলছে? নবী মাটির তৈরি, মুরগির পায়খানা দিয়ে দিল। এখন ওরা মনে করতে হুজুর তো নামাজের কথা বলতো, ভালো হুজুর কোরআন শরীফের কথা বলে ভালো হুজুর, পরে নবী মাটির তৈরি। আমরা সুন্নি যারা, আমাদের ইচ্ছা হলো দুশমনের মুখে নবীর বাণী শুনবো, প্রেমিকের মুখে শুনবো, যার জীবনের থেকে আরো নিকটে নবী আছে। জোরে বলে। রাজি আছে? জি। তাহলে বক্তা দেখি শুনে আনবেন, সুন্দর আগে রিসার্চ করে দেখবেন এর বক্তব্যগুলোর মধ্যে কোথাও ওলি আল্লাহ শানে বিয়াদবি করেছে, দেখবেন কোথাও আহলে পাকের শানে বিয়াদবি করেছে, কোথাও দরুদ ও কিয়াম সালামের পক্ষে বিপক্ষে কথা বলেছে। যদি থাকে এরকম জিনিস আপনার গ্রামে আসলে ওর ওয়াজ শুনে মানুষ আল্লাহ ও নবীর পথ তো পাবে না, বরং তো আসার জন্য আল্লাহর গজব নাযিল হবে। আর যদি ভালো আলেম আনতে পারেন তাহলে তার কদমের বিনিময়ে কবরের মুর্দাদের আযাব মাফ হয়ে যাবে। যারে তারে 6 মাসে মুক্তি হয়ে গেছে মোবাইল দেখি দেখি। একটু দরুদ শরীফ পড়ুন। আমি গজল অনেক গাই, এদের অনেক ফরমাইশ, কিন্তু আমি গালাম না, খালি কতটা জায়গাটা পরিষ্কার করলাম।
এটাই হলো আসল পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার ভালো লাগে ফুরফুরা শরীফ বারবার যেতে হবে না? যেতে হবে তো। কেন? ওখানে আল্লাহর একজন ভালো মানুষ, এক কথায় ভালো মানুষ হয়ে আছে নাকি বলেন? পৃথিবীতে যেখানে ভালো মানুষ সেখানে যান। একটু দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী মোদের জান নবী মোহাব্বতে নবী মোদের জান নবী নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান নবী মোদের জান নবী আল্লাহর ওলি মোদের জান ওলি মোদের প্রাণ ওলি আরো জোরে ওলি মোদের জান ওলি আল্লাহর ওলির কাছে পাবো আমরা নবীজির সন্ধান ওলি মোদের জান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে শ্রেষ্ঠ অবদান নেই কেহ নবীর মতো আছে প্রমাণ নবী মোদের জান মোহাব্বতে ওলি মোদের জান ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে জানেন থেকে নবী আমার নিকটে আল্লাহর নবীর আশিকি মুসলমানের সংখ্যা যখন 11 থেকে 12 জনের মতো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। শুধু মুসলমান নয়, আমার নবীকে এত ভালোবাসেন জীবনের থেকে বেশি, জীবনের থেকে বেশি ইয়ানি কি মুমিন হয়ে গেছে। উমাইয়ার কাছে খবর, উমাইয়া তোমার ঘরের চাকর তোমার কথা শুনে না, সে তো এখন মূর্তি পূজা বাদ দিয়ে এখন তো এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করে, বেলাল শুনলাম তোমার নামে অভিযোগ আমার কাছে। হযরত বেলাল ঠিকই শুনেছেন মুনিবের বেটা মুনিব, আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। উমাইয়া বলতেছে, বেলাল গো বাচ্চাদের মতো পাকামো ফালতু কথা বলো না। মুনিবের কথা হলো এটাই, চাকরের কোনো ইচ্ছা থাকতে পারে না, মুনিবের ইচ্ছাটাই হলো চাকরের ইচ্ছা। বেলাল তুমি কলেমা ছেড়ে দাও, ইসলাম ত্যাগ করে দাও, আমি যাহা বলি সেটা তুমি গ্রহণ করে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব এটা কখনো সম্ভবপর নহে। আমি ঈমান গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। উমাইয়া বলে, তাহলে তুমি এবার শাস্তির জন্য তৈরি হও। বাবাজি আমার ঘরের ভিতরে গিয়ে চাবুক আনলো, চাবুক এনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক মারা আরম্ভ করে দিয়েছি। ও আমার সোনা মানিকেরাও, ও কাছিয়ারা জওয়ান যুবকেরাও, আম্মা জান বোনেরা খালারাও, মন লাগিয়ে শুনে নাও আমার নবী পাকের প্রেমিকের কথা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক যখন চাপমার করে সাই সাই করে চাবুক মারতে যাওয়া, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেহ মোবারকায় লাগে, কিন্তু উনি কোনো কথা না বলে জবান দিয়ে একটি কথা বলতেছেন, আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা হাদুন আনতা হাদুন, আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বন্ধুরে বাবারে এই সোনা মানিকেরা এমনি করে যখন চাবুকের উপরে চাবুক মারে, সারাটা দিন চাবুক মেরে মেরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পুরো দেহটা ঝাঁঝরা করে দিয়েছে গো বাবা। এমনি করে আপনার কি নাম হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার দেখা গেল আপনার অবস্থাতে ওই অবস্থায় উমাইয়া বিন খালফ নিজে বাবাজি আমার ক্লান্ত হয়ে গেল, হাতে তার বেদনা শুরু হয়ে গেল। এমন সময়তে প্রহরীদের হুকুম দেয়, ওগো প্রহরীরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে যাও আর ওই খাম্বার সঙ্গে বেঁধে দেবে, খবরদার পানি চাইলে
পানি দেবে না, খাবার চাইলে খাবার দেবে না। আমি উমাইয়া দেখতে চাই তার মধ্যে ভালোবাসা বেশি না আমি কষ্ট দিতে পারি বেশি। স্টুডেন্ট দলেরা পানিও পান করতে দিল না বাবা, সারা রাত সারা দিন খেতেও দিল না বাবা। আমার নবীর প্রেমিক আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাম্বার সঙ্গে বাঁধা আছে বাবা। উমাইয়া তো ঘরে গিয়ে আরাম করে, সকালবেলা উঠে আবার আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলে, এই বেলাল দেখছো আমার হাতে চাবুক এনেছি, আবার বলো এখনো কি তুমি ইসলাম ত্যাগ করতে পারবে, ইসলাম ধর্মটা তুমি ছেড়ে দিতে পারবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো মুনিবের বেটা মুনি, এক কথা বারবার বলতে ভালো লাগে না, বলি দিয়েছি আমি জীবন দিতে পারি, আমি ইসলাম ছাড়তে পারবো না। হে বন্ধুরে আমার, দ্বিতীয় দিন আবার যখন চাবুক আরম্ভ করে দিয়েছি, মারতে 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 হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছেন। আমার সোনামাদিকেরা, দুনিয়ার জমিনে যদি প্রেম করো আমার নবীকে প্রেম করো, ভালো যদি বাসো আমার নবীকে ভালোবাসো। যারা রাসূলকে ভালোবেসেছে তারা পৃথিবীর জমিনে লাভবান হয়েছে আর আখিরাতের দিনে জান্নাতি হয়ে গেছে। হে বাবারে, যদি কিছু সাফল্যমণ্ডিত নিজেকে বানাতে চাও আমার নবীর কদম ধরে নাও, আমার নবীর কদমেই সবকিছু ভরা আছে। আমার নবীওয়ালা যারা জান্নাতওয়ালা তারা। আব্বাজি আমার সোনা মানিক, ব্রেনের ভিতরে রাখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় দিন চাবুক মেরে 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 প্রথম দিনের বেদনা, প্রথম দিনের ফাটাগুলো তো এখনো পর্যন্ত শুকায় আসেনি রে বাবা। তার উপরে যখন আবার চাবুক মারতেছে বাবা, আমার রক্ত ঝরতে ঝরতে আমার নবীর আশিক বেলাল বেহুশ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই অবস্থাতে প্রহরীদের সঙ্গে করে নিয়ে উমাইয়া বিন খালদ তার প্রহরীদের সাথে করে নিয়ে টানতে 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 ছোট্ট একটা দুর্গন্ধময় ঘরের ভিতরে বন্দী করে দিয়েছে। হয়ে পড়ে আছেন তিনি বেহুশ হালাতে। আব্বা আমার বাইরে থেকে তালা মারে আর বাঘের মতো গর্জন করে আর বলে, সকালবেলা আবার আসবো, দেখবো তোমার প্রেম বেশি না আমি তোমারে কষ্ট দিতে পারি বেজে। এই কাচিয়ার যুবক, আমার নবীরে ভালোবাসলে আঘাত করা হতো, মারা হতো। কেউ যদি নামাজ পড়তো মারা হতো, কেউ যদি নবী নবী করতো মারা হতো, কেউ যদি আল্লাহ আল্লাহ করতো মারা হতো। আর এখন তো কত শান্তি। আপনি যদি নামাজ পড়েন বাবাজি আমার, আপনাকে কেউ বাধা দেবে না, তারে ডাকবি না, কারণ নামাজ পড়তে গিয়েছে। নামাজ পড়ে দিলে তো পর্যন্ত সেরে নেবে। বলে আল্লাহর বান্দা বান্দি, আজকে এই মাহফিলে তওবা করো, চলে দেব, জীবন চাইলে দেব, কিন্তু আমার নবীর কদম ছাড়বো না। রাজি আছেন? নামাজি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, রাসূলের প্রেম অন্তরে গাঁথতে হবে বাবা। কারণ নবীওয়ালা যারা জান্নাতওয়ালা, জান্নাতওয়ালা নবী আমার 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দান করেছেন। হে বাবাজি আমার, আমাদের নবী তিনি জান্নাতের টিকিট দান করেন যিনি। হে বাবা রে, নবীরে ভালোবাসো। সমাতে উমাইয়া বিন খালদ যখন ঘরে আরাম করতে যায়, এমন সমাতে দেখা গেল রাতের নিশীথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার হুঁশ ফিরে এসেছে। যখন হুঁশ ফিরে, তখন আপনার কিনা দুটি হাত আল্লাহ পাকের দরবারে পেতে দিয়েছেন। ওগো আমার রব, ওগো আমার স্রষ্টা, আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমাকে আপনি ইসলাম যেমন ধর্ম আমাকে দিয়ে আমাকে ধন্য করেছেন। ওগো আল্লাহ, আমার মুনিব আমাকে আঘাত করে বলে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই। আপনার কাছে আমি ফরিয়াদ করি, আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দান করে দাও। আল্লাহ গো, শুনে এতটুকুই নয়, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে ফরিয়াদ করে করে জানাই গো আমার মালিক,
আমি আপনার কাছে জানাই, অনেককে দেখেছি যখন দুশমনেরা চাবুক মারে, মারতে মারতে যখন বেহুশ হয়ে যায় তখন তারা ভুল বকাবকি আরম্ভ করে দেয়। ওগো আমার রব, আমি যদি এই ঈমানের পরীক্ষায় বেহুশ হইয়া যাই, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে যদি বেহুশ হইয়া যাই, ওই বেহুশ হালাতে যেন আমার ঈমানি কলেমাটুকু আমার জবান থেকে মুছে না যায়। আল্লাহ, আমি বেলালকে ধৈর্য দাও, আমি বেলালকে ধৈর্য দাও, আমার প্রার্থনাকে কবুল করে নাও। ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বল, এ প্রেমের খেলা, এ খেলা সবার জন্য, প্রেমিকের জন্য। বন্ধুরে আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ধরে কাঁদছেন, হুশ ফেরাতে গেলে চোখের পানি বন্ধ যায় না। যখন সকাল হয়ে গেল, উমাইয়া তালাটা খুলে ভিতরে চলে গেল, যাইয়া দেখে দুই চোখের কানা দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে। মাথায় হাত বুলিয়ে বলে, উমাইয়া বলতেছে, ওগো বেলাল, আমি তোমাকে আঘাত করতাম না, তুমি যদি আমার কথা পালন করো, আমার কথা যদি শোনো, তাহলে আমি তোমাকে মারব না। শুধু তো মার বন্ধ করবো তা নয়, তুমি যদি টাকা চাও আমি তোমাকে টাকা দেব, তুমি যদি ক্ষমতা চাও আমি তোমাকে ক্ষমতা দেব, তুমি যদি মালিকানা চাও আমি তোমাকে মালিকানা দেব, তুমি আমার কথা শোনো, তুমি ইসলাম ত্যাগ করে দাও। উমাইয়া বিন খালফের কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো মুনিবের বেটা মুনিব, এক কথা বারবার বলতে ভালো লাগে না, আমি জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। আব্বাজি আমার, এ কথা যখন উনি বলেছেন, সঙ্গে সঙ্গে দেখা গেল ও বাবা উমাইয়া রেগে যায়, আর হাত কানা ধরে টেনে বাইরের দিকে নিয়ে আসে। বাবা বাইরে আনার পরে রাগে গড় গড় করতে করতে ভিতরে যাইয়া লোহার জুতো পরিধান করে এসেছি, যে লোহার জুতোর মাথাতে আছে আপনাকে লোহার হাল ফিট করাও। আব্বাজি আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ওগো বেলাল, ওগো বেলাল বলো, তুমি এখনো কি ভয় লাগে না, এখনো কি তোমার মরণের ভয় লাগে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সর কাট তো সকতা হে মগর ঝুক नहीं सकता, আমি মাথা তো কাটি গর্দান কাটিয়ে তো দিতে পারি, তবে মিথ্যার জন্য মাথা ঝুঁকতে রাজি না। ঠিক নেই? আব্বাজি আমার সোনা মানিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে যখন কথা বলেছেন, সঙ্গে সঙ্গে উমাইয়া শাফাত করে একটা লাথি মেরেছে। বাবা, লোহার হালকা ভিতরে ঢুকে গেছে, পা টেনে নিয়েছে, যখন গোশত ছুঁয়ে বার হয়ে আছে রে বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশতগুলো এবার ছুঁয়ে বার করা হয়। এত প্রেম অন্তরে, এত পাগল আমার নবীর, এত আশিক আমার নবীর। এ বাবাজি আমার, গায়ের গোশত তো ছুঁয়ে নেয়, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হালাতে জবানে বলে যাচ্ছে, আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি, পুরো দেহটা আপনার কিনা ছিদ্র করে ফেলেছে, গোশত ছুঁয়ে দিইনি। লঙ্কা বেটে এনেছে, লঙ্কা দেহতে আপনার মাখিয়ে দেওয়া হয়, লবণ নিয়ে আসা হয়েছে, দেহতে মাখিয়ে দেওয়া হয়। কথায় বলে কাটা খায় লবণের ছিটাও, একবার দিয়ে দেখেননি কত যন্ত্রণা হয় বাবা। এক তো কোনো জায়গা কেটে গেলে জ্বালা যন্ত্রণা, পাশাপাশি যদি লবণ দেওয়া হয় আরো বেদনা। বলি আমার যুবক, কত জ্বালা প্রেমের বাজারে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি একদা উমাইয়ার বাড়িতে গিয়েছি বেলালকে দেখার জন্য। দেখতেছি উমাইয়া চাবুক মারতেছে সাই সাই করে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে। আর যখন চাবুক বন্ধ করে বেলাল কান্না শুরু করে দিয়েছে,
দিয়েছে আবার চাবুক মারে হাসেন আর যেই বন্ধ করেন আবার কান্না করেন আমি জিজ্ঞাসা করি বেলাল কি ওগো বেলাল কান্না আর হাসার কারণটা তোমার ব্রেনে ঢুকলো নাও কারণ মারের আঘাতে কাঁদবে ঠিকই কিন্তু মারির সমাজে হাসবে আর মার বন্ধ হলে কাঁদবে এটা আমি তো প্রথম দেখতেছি বলো না ব্যাপার কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন আবু বকর ওগো আবু বকর আপনি জানেন না যখন উমাইয়া আমারে চাবুক মারে তখন আমি দেখি নবী আমার সামনে দাঁড়িয়ে বলতেছেন বেলাল রে আমি নবী তোরে ভালোবাসি যেই চাবুক বন্ধ করে দেয় উমাইয়া তখন আমার নবীরা আমি দেখতে পাই না এবার আপনি বলুন আমি যার প্রেমের পাগল তিনি যদি আমার সম্মুখে উপস্থিত হয় এটা আমার আনন্দের সময় না আমার কান্নার সময় আমি নবীরে দেখি আর হাসি নবীকে দেখি আর হাসি আর যেই নবীরে দেখতে পাই না সেই আমি কাঁদি প্রেম হয় তো যেন এমন আমার নবীর সঙ্গে প্রেম হয় ইয়া নবী আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা ওই মদিনা দুঃখে প্রেমিকদের সুখের ঠিকানা নবী হে হাবিব সালাম আলাইকা দরদ গো উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে না তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম হায়াতুন নবী আসেন মদিনা কত আশিক রাসূল রওজায় আসে যায় সদাম আসে বেকুল হায় আমরা যে
কবে যাব মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাব্বি সাল্লাম জি 17 খতম 27 পারা নাকি ও প্রেমিক গজল লক্ষ কলেমা রোজা সুলতানা নাকি সুলতান ও সুলতানা রোজা শরীফের জন্য দোয়া করবেন মৃত্যু সজ্জা বয়স 8 মাস তাই তো